আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ বর্ডার এবং ওয়াটারমার্ক এবং পেজ কালার ক্রিয়েট করতে হয়। একই ভিডিওতে আমরা তিনটা ফাংশনের কাজ শিখব আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, ফার্স্ট টাইম আমাদের ডিজাইন অপশনে চলে যেতে হবে। ডিজাইন অপশনে চলে যাওয়ার পর আমরা কি করব, আমাদের রাইট সাইডে দেখব যে আমাদের এখানে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ওয়াটারমার্ক সিলেক্ট করতে পারি। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে আমি ডো নট কপি লেখাটাকে ক্লিক করব। ডো নট কপি লেখাটাকে ক্লিক করার পরে যদি আমি এই ডো নট কপি লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, এখন যদি এখানে আমি আমার নাম ইউজ করতে চাই বা অন্য কিছু ইউজ করতে চাই তাহলে আমি কিভাবে ইউজ করব সেটি আমি এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য কি করব, আমরা যে ওয়াটারমার্ক অপশনে গিয়েছি সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু কাস্টম ওয়াটারমার্ক নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে টেক্সট লেখাটা আছে সেই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে ডো নট কপি যে লেখাটা আছে সেটাকে চেঞ্জ করে আমি কিন্তু যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারি। আমি যদি এখানে কোনো একটা নাম্বার ইউজ করি, যেমন 985663 একটা নাম্বার ইউজ করলাম এন্ড এখানে ওকে দিলাম, কিন্তু আমি এখানে নাম্বারটা ইউজ করতে পারি। যদি আমি এখানে কোনো একটা নাম লিখতে চাই তাহলে অবশ্যই আমি নামটাও লিখতে পারবো। তো তার জন্য আমি কি করব, এখানে সেম ভাবে এখানে ওয়াটারমার্ক অপশনে যাব, যাওয়ার পর এখানে যে কাস্টম ওয়াটারমার্ক কথাটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমি এখান থেকে অন্য কিছু একটা লিখতে চাই তাহলে আমি সেটাও লিখতে পারবো। যদি আমি এখানে লিখি যে যেমন আমার চ্যানেলের নামটা আছে কি, যেমন বাংলা কম্পিউটার একাডেমি, তাহলে এখানে বাংলা কম্পিউটার একাডেমি, তাহলে এখানে আমি দিলাম যে BCA। তো আমি যদি এখানে BCA লিখি তাহলে কিন্তু ওকে দেওয়ার পরে কিন্তু আমি এখানে আমার ওয়াটারমার্ক জিনিসটা পেয়ে যাব। তো এখানে যদি আমি অন্য কিছু দিতে চাই তাহলে সেম ভাবে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক অপশনে চলে যাব। যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে এটাকে অন্য কিছু এখানে ক্রিয়েট করতে পারি। তো যদি আমরা কেউ চাই যে আমরা এখান থেকে লেখা দেব না, কিন্তু এখান থেকে আমি পিকচার ইউজ করব, সেটাও আমি পিকচার ইউজ করতে পারি। যেমন এখানে পিকচার ওয়াটারমার্ক হিসেবে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে সিলেক্ট পিকচার অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে অনেক রকমের পিকচার সিলেক্ট করতে পারি। তো যার জন্য আমি এখানে জাস্ট ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমি কি করব, আমার ফাইলে কিন্তু পিকচার অপশনে চলে যাবে। তো যদি আমি এই লোগোটাকে ইউজ করতে চাই এখানে, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলের লোগোটা ক্লিক করলাম এন্ড এখানে ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পরে কিন্তু আমার লোগোটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। আসার পরে কিন্তু আমি কি করতে পারি, এখান থেকে আমি এটাকে অটো অথবা এখান থেকে কিন্তু আমি এটা সাইজ বড় ছোট অনেক কিছু করতে পারি। তো তারপরে আমি কি করব, জাস্ট এখান থেকে ওকে ক্লিক করব, কিন্তু আমার এখানে ওয়াটারমার্ক হিসাবে কিন্তু আমার এখানে লোগোটা চলে আসবে। সেটা গেল একটা সিস্টেম। এবার আমাদের কি সেকেন্ড সিস্টেম কি, এখন যদি আমরা এই পেজটাকে কালার করতে চাই তাহলে আমরা সেটাকে কিভাবে কালার করব। তো কালার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে পেজ কালার অপশন আছে সেই কালার অপশনে চলে যেতে হবে। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন পেজ কালার ইউজ করতে পারি, আমাদের মন খুশি মতন আমরা যে কোনো পেজ কালার এখান থেকে ইউজ করতে পারি। যেমন এটা চাইলে আমি এটা দিতে পারি, ওটা চাইলে এটা দিতে পারি, যে কোনো কালার ইউজ করতে পারি। এখান থেকে চাইলে কিন্তু আমি আরো বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, এখানে টু মাল্টি কালার ইউজ করতে পারি। এখান থেকে আমি সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি এই কালারটা ইউজ করতে চাই তাহলে জাস্ট আমি এইভাবে কালারটা কিন্তু ইউজ করতে পারি। এই হলো আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলি থাকে, পেজ কালারগুলি, সেই কালারটাকে আমি ইউজ করতে পারি। তো তারপরে আমরা যে কাজটা দেখবো সেটা হলো কিভাবে আমরা পেজ বর্ডার ইউজ করতে পারি, সেই পেজ বর্ডারটা আমরা এখান থেকে দেখবো। তো পেজ বর্ডারটার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো পেজ বর্ডার নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে পেজ বর্ডার অনেক রকম অপশন আছে। তার জন্য আমরা ফার্স্ট টাইম কি করবো, এখান থেকে বক্স সিলেক্ট করব। বক্স সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের প্রচুর বর্ডার দেখাচ্ছে, এখান থেকে আমি যে কোনো বর্ডার ইউজ করতে পারি। এখান থেকে যদি আমি চাই যে এখানে এই 3 লাইন বর্ডারটা ইউজ করব, তো তার জন্য আমি জাস্ট ওকে দেবো, আমার 3 লাইন বর্ডার চলে আসবে। যদি আমরা অন্যরকম ভাবে বর্ডার চাই তাহলে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে নিচে কিন্তু আমাদের একটা অপশন আছে, এখানে কি আর্ট। তো আর্ট এই যে নান অপশনটা আছে সেটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে প্রচুর বর্ডার দেখাবে। সেখান থেকেও কিন্তু আমরা বর্ডার সিলেক্ট করতে পারি, আমরা এখান থেকে যে কোনো একটা বর্ডার সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি এরকম কোনো বর্ডার সেট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে এই যে বর্ডারটা আছে বর্ডারটা জাস্ট আমি এখানে ওকে দেবো, ওকে দেওয়ার পরে কিন্তু আমার সাইডে বর্ডারটা চলে আসবে। এবার বর্ডারের যে সাইজটা আছে সেটাকে যদি আমি একটু ছোট করতে চাই তাহলে আমি কি করব, তো তার জন্য আমরা কি করব, আবার এখানে বর্ডার অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে এই যে বর্ডারের যে সাইজের যে অপশনটা আছে সেটাকে আমি ধীরে ধীরে কমিয়ে দেব। এখানে আমি জাস্ট কমিয়ে দেব, এখানে কিন্তু আমার জিনিসটা দেখাবে কতটুকু ছোট হয়েছে। এই যে
জাস্ট একটা যদি আমি ওকে দিই তারপর কিন্তু আমার বর্ডারটা অটোমেটিক ছোট হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা পেজ বর্ডারগুলো দিতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাজে উপকৃত হবেন এবং আপনাদের অনেক কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।